প্রিয় দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্তর্গত বাকশিমুল ইউনিয়নে। এখানকার স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের মতামত তুলে ধরতে আমরা এসেছি সরাসরি মাঠ পর্যায়ে। এই সফরে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাকশিমুল ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ এমদাদুল হক পলাশ সাহেবের সঙ্গে। তিনি আজ আলো টিভি নিউজ 24 এর মাধ্যমে ইউনিয়ন রাজনৈতিক অবস্থা ও আগামী নির্বাচনের দলীয় মনোনয়ন প্রসঙ্গে তার মূল্যবান মতামত তুলে ধরেন। দর্শক, আপনারা পুরো সাক্ষাৎকারটি মনোযোগ সহকারে দেখবেন এবং সর্বশেষে মতামত জানাতে ভুলবেন না। আমি শাহিন খান রাহুল, আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। আমাদের সঙ্গেই থাকুন সর্বশেষ সংবাদ জানতে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এমদাদুল হক পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাকশিমুল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলাম। তারপরে বুড়িচং উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও ছিল। বুড়িচং উপজেলা ছাত্র দলের একসময় সহসভাপতির দায়িত্ব পালন করেছিলাম। জাতীয়তাবাদী যুব দলের রাজনীতির সাথে দীর্ঘদিন ঘরে সংশ্লিষ্ট ছিলাম। এরই প্রেক্ষাপটে গত কিছুদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে দক্ষিণ জেলা শাখার নির্দেশনায় এবং বুড়িচং উপজেলা বিএনপির নির্দেশনায় বাকশিমুল ইউনিয়ন বিএনপির যে সুন্দর ঐতিহাসিক সম্মেলন হয়ে গিয়েছে, সেই সম্মেলনে সরাসরি কাউন্সিলরদের সরাসরি ভোট এবং শীর্ষ নেতৃবৃন্দের সরাসরি অবস্থানে এবং তাদের দিক নির্দেশনায় আমাকে বাকশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। তারই আলোকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের যে দিক নির্দেশনা এবং যে কর্মসূচি, সব কিছু মিলিয়ে আমরা বাকশিমুল ইউনিয়ন বিএনপিতে একটা সমন্বয় রেখে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সুচারুরূপে আমরা সাজিয়ে যাচ্ছি। আমরা দীর্ঘ 17 বছর এই কুমিল্লার জনপদে, এই বুড়িচং উপজেলা বাকশিমুলের জনপদে জাতীয়তাবাদী দলকে তৃণমূল থেকে হাঁটি পা করে সকলকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে এর একটা সুন্দর ফলাফল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবে। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে আমরা দীর্ঘদিন ধরে কারা নির্যাতিত, গুম খুন হত্যার শিকার হয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারোর সাথে আপোষ করে নেই, কোনো কুচক্রী মহলের সাথে আপোষ করে নাই, স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ করে নাই, কোনো হাসিনার সাথে কোনোদিন আপোষ করে নাই। এর প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাকশিমুল ইউনিয়ন শাখা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি গত কিছুদিন আগে খুব সুন্দরভাবে এবং সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ নির্বাচন করা হয়েছে। তারই আলোকে একটু আগে আমি বলেছিলাম যে বাকশিমুল ইউনিয়ন বিএনপিকে সম্মেলনের মাধ্যমে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, আজকে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী কিছুদিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যে রূপরেখা দিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারই আলোকে বুড়িচংয়ের জনপদ বুড়িচং গ্রামপাড়া একটি নির্বাচনী আসন, সেখানে 2001 সালে যখন আমি এই ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম, আর আমাদের বুড়িচং গ্রামপাড়া উপজেলার তৎকালীন সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব এবং আমাদের তৎকালীন বিএনপির সভাপতি জনাব আহমদ তাইফুর আলম সাহেবের সমন্বয়ে যে নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তারই আলোকে আমাদের পরম শ্রদ্ধেয় স্যার জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইউনূসকে দানিশ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে পেরেছিলাম। তারই আলোকে দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ যদি দল আমাদের যারা মাঠে ছিল, সত্যিকার অর্থে যারা গত 17টি বছর নির্যাতনের মুখে থেকে পালিয়ে যায়নি, সবকিছু ত্যাগ স্বীকার করে কারোর সাথে আপোষ করেনি, দল যদি মাঠের কর্মীদেরকে বা মাঠের নেতাদেরকে মূল্যায়ন করে, আমরা প্রকৃত পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি উপকৃত হবে, দল সুগঠিত হবে। আমি আশা করি আমাদের সিনিয়র নেতা, এই জনপদের সিনিয়র নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে যদি এই নির্বাচনী এলাকায় নমিনেশন দেওয়া হয়,
ইনশাল্লাহ আমরা আশা করি সকল ভেদাভেদ বলে আর বুরচুং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব, সাধারণ সম্পাদক আমাদের হাজী কবির হোসেন সাহেব সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে যদি এই নির্বাচনী মাঠে যদি হাজী জসিমউদ্দিন জসিম সাহেব নমিনেশন নিয়ে আসতে পারে, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যেকটি ইউনিট থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করতে পারবো, এই আমার আশা এবং বিশ্বাস। বিগত দিনে হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যাদের সার্বিক সহযোগিতা পেয়েছি, আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, বুরচুং উপজেলা বিএনপির সভাপতি জনাব মিজানুর রহমান মিজান সাহেব, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা কবির হোসেন সাহেব, এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমির রশিদ ইয়াসিন সাহেব, এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি, বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমার প্রিয় নেতা জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা বিভিন্ন সময় জেল, জুলুম, নির্যাতন মামলাগুলো আমরা ওভারকাম করতে পেরেছি। তারই আলোকে বাক্সমুল ইউনিয়নে কমপক্ষে 100 থেকে 150 মামলা বিরাজমান ছিল। এখনো আমাদের হাজিরা দিতে হয়, কোর্টের বারান্দা করতে হয়। আমরা আশা করি এই অগর আবার কেটে যাবে, ঘোর অন্ধকার কেটে যাবে, ইনশাআল্লাহ নতুন দিনের সূর্য রচিত হবে, নতুন আলোয় আমরা আলোকিত হব, এই আশা এবং প্রত্যাশা আমাদের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটি কথা বিনয়ের সাথে বলবো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির কাণ্ডারি, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে অবস্থান করছেন। দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে লন্ডনে বসে যে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, সেই দিক নির্দেশনা আমরা আশা সঞ্চার পাই, আলো দেখি, এবং ওনার দিক নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, উপজেলায়, জেলায়, মহানগরে যে আন্দোলন সংগ্রাম সূচিত হয়েছে, জনাব তারেক রহমানকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে দেখতে পাবো শীঘ্রই, এই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমরা আশা করি শীঘ্রই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে ফিরে আসবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন, এবং আমাদের যেই বর্তমান সরকারের যেই প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেই প্রত্যয় আশা ব্যক্ত করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেবের যে লন্ডনে যে বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকের আলোকে আমরা আশা করি সকল অন্ধকার ভেদ করে আগামী ফেব্রুয়ারিতে সুন্দর একটি নির্বাচন আয়োজন হবে বাংলাদেশে। পরিশেষে বলবো, বাক্সমুল ইউনিয়ন বিএনপিতে খুব সুন্দর একটি নতুন গণজোয়ার যে সৃষ্টি হয়েছে, তার চেয়ে আরো অধিক করে আমরা যাতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য সংগঠনগুলো আমরা অধিকতর ভাবে আমরা সাজিয়ে গুছিয়ে এবং নির্বাচনমুখী একটি দল যাতে আমরা উপহার দিতে পারি জনাব তারেক রহমানকে, সেই প্রত্যয় ব্যক্ত করছি। পরিশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় আমরা বাক্সমুল বিএনপি পরিচালনা করছি। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। দলের নির্দেশনায় যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা সকলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমরা দলের দিক নির্দেশনা এবং কর্মসূচি পালন করে যাব। ভবিষ্যতে কোনো একদিন আপনাদের প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের সাথে আবার কোনো একদিন দেখা হবে রাজপথে, মিছিলে, মিটিংয়ে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাক্সমুল ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।